হাই বন্ধুরা, ওয়েলকাম টু নামাজ ডায়েরি। আজকে ভিডিওতে আলোচনা করব মোস্ট অ্যাওয়েটেড 10টি বাইক নিয়ে। বাংলাদেশে আসতে পারে এবং সকলে এই বাইকগুলোর জন্য অপেক্ষায় আছেন। যদিও বাইকগুলো এই বছরে আসার সম্ভাবনা ছিল, কিন্তু সারা বিশ্বে করোনার পরিস্থিতির জন্য হয়তোবা সামনের বছরে এই বাইকগুলো আমরা দেখতে পারবো। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং বাসাতেই আছেন। ভিডিও শুরু করার পূর্বে নতুন ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল ফর অল আপডেটস। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে যে বাইকটির কথা বলব সেটি হচ্ছে ইয়ামাহা R125। ইয়ামাহা R15 ফ্যামিলি এর ছোট সদস্য ইয়ামাহা R125 আশা করি এই বছরে অথবা সামনের বছরে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। 125 সিসি সেগমেন্টে এই নতুন R125 রাইডারদেরকে বেস্ট মাইলেজ, টপ স্পিড ও কমফোর্ট প্রোভাইড করবে। R125 এর ইঞ্জিনে আমরা দেখতে পারবো 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 bhp at 9000 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে 12.4 Nm at 8000 rpm। বাইকটির টপ স্পিড দিতে পারবে 120 km/h পর্যন্ত। বাইকটি মাইলেজ দিতে পারবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এবং এই বাইকটিতে আমরা দেখতে পাবো ডুয়েল চ্যানেল ABS। বন্ধুরা, এই বাইকটি যখন বাংলাদেশে লঞ্চ করবে, কস্ট মিনিমাইজ করার জন্য লিকুইড কুল ইঞ্জিনটি হয়তোবা এয়ার কুল ইঞ্জিনে রূপান্তর করা হতে পারে। ডুয়েল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেমও হয়তোবা চেঞ্জ করা হতে পারে। বর্তমানে বাইকটির ফ্রন্ট ব্রেকে আমরা দেখতে পারবো 41 mm আপসাইড ডাউন ফ্রক্স এবং রিয়ার ব্রেকে দেখতে পারবো লিঙ্ক মনোশক উইথ প্রিলোড অ্যাডজাস্টমেন্ট। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 mm, সিট হাইট হচ্ছে 825 mm, কার্ভ ওয়েট হচ্ছে 142 কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার্স। বন্ধুরা, বাংলাদেশে এই বাইকটির মূল্য কত হতে পারে সেটা অনুমান করা সম্ভব নয়, তবুও বাইকটির মূল্য 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে হওয়ার কথা। বন্ধুরা, এরপর যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের আরেকটি বাইক। সেটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের আরেকটি ছোট সদস্য ইয়ামাহা MT125। ইয়ামাহা MT125 এর ম্যাক্সিমাম পাওয়ার ও ম্যাক্সিমাম টর্ক অ্যাজ লাইক ইয়ামাহা R125 এর মতোই হবে। ইয়ামাহা MT125 টপ স্পিড প্রোভাইড করতে পারবে 121 km/h, মাইলেজ দিতে পারবে 48 km/লিটার পর্যন্ত। বাইকটির সাসপেনশন আমরা দিতে পারবো ইন ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক এবং রিয়ার সাসপেনশন থাকবে মনোশক। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 140 mm, সিট হাইট হচ্ছে 810 mm, কার্ভ ওয়েট হচ্ছে 138 কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার্স। বন্ধুরা, MT125 লুকটি হবে সম্পূর্ণ নেকেড স্পোর্টস লুক। 125 সিসি সেগমেন্টের বাইকগুলো বেটার পারফরমেন্স দিয়ে থাকে মাইলেজের দিক থেকে, টপ স্পিডের দিক থেকে। তাই বিশ্ব ব্র্যান্ডের যতগুলো বাইক কোম্পানি আছে তারা তাদের 150 সিসি বাইকগুলোকে 125 সিসিতে মাইগ্রেট করছে। যখন এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, আশা করছি বাইকটির মূল্য হবে 2,50,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকার মধ্যে। বন্ধুরা, এখন যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে বাজাজ ব্র্যান্ডের একটি বাইক, বাজাজ পালসার NS125। বন্ধুরা, NS125 বর্তমানে ভারতে অ্যাভেলেবেল নেই। বাজাজ অটো এই বাইকটি নির্দিষ্ট কিছু দেশে ইম্পোর্ট করে থাকে। বাজাজ ডিসকভার 125 সেল করার জন্যই মূলত NS125 বাংলাদেশে ও ভারতে লঞ্চ করা হয়নি। কিন্তু বন্ধুরা, আমরা এটা জানি NS125 এর ব্যাপক চাহিদা বাংলাদেশে ও ভারতে রয়েছে। যখন বাজাজ ডিসকভার 125 আর কেউ কিনবে না, হন্ডা সিবি শাইন SP ও হন্ডা SP125 বেশি বিক্রি হবে, তখন আশা করছি বাজাজ এই বাইকটি ভারতে এবং বাংলাদেশে সঠিকভাবে লঞ্চ করবে।
বাইকটি ইঞ্জিনে আমরা দেখতে পাবো 124.4cc এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12 bhp at 8500 rpm। বাইকটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm at 6000 rpm। যদি বাংলাদেশে বাইকটি অ্যাভেলেবেল হয় তাহলে বাইকটির মূল্য হতে পারে 1.5 লক্ষ টাকার মধ্যে। বন্ধুরা, এরপরে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড বাইক বাংলাদেশের জন্য, বাজাজ পালসার নিয়ন 125। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশে বাজাজ পালসার নিয়ন 150 বাইকটি লঞ্চ করেছে, যার মূল্য হচ্ছে 1,54,500 টাকা। নিয়ন 150 যেহেতু বাংলাদেশে লঞ্চ করেছে, সেই সূত্রে আশা করা যাচ্ছে নিয়ন 125ও খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করবে। বাইকটি ইঞ্জিনে আমরা দেখতে পারবো 124.4cc এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12 HP at 8500 rpm। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm at 6500 rpm। বাইকটি টপ স্পিড প্রোভাইড করতে পারবে 105 km/h এবং মাইলেজ দিতে পারবে 40 থেকে 60 km/লিটার পর্যন্ত। বন্ধুরা, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। বাইকটির সিট হাইট হচ্ছে 790 mm এবং বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 140 কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার্স। যখন বাংলাদেশে বাইকটি অ্যাভেলেবেল হবে, আশা করছি বাইকটির মূল্য 1.5 লক্ষ টাকার মধ্যেই হবে। বন্ধুরা, মোস্ট অ্যাওয়েটেড বাইকের শীর্ষে যে বাইকটির কথা আমরা বলবো সেটি হচ্ছে বাজাজ পালসার স্প্লিট সিট 125। বাইকটির ডিজাইনটি হচ্ছে সেম অ্যাজ বাজাজ পালসার 150 টুইন ডিস্কের মতো। বাজাজ পালসার 150 টুইন ডিস্কে সেলফ স্টার্ট আছে, বাট কিক স্টার্ট নেই, বাট এই বাইকে কিক স্টার্টও দেওয়া হয়েছে। এনিওয়েজ, এই বাইকটি ইঞ্জিনে থাকবে 124.4cc এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12 HP at 8500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm at 6500 rpm। মূলত উত্তরা মোটরস বাজাজ কোম্পানি তাদের ডিসকভার 125 বাইকটি সেল করার জন্য এই বাইকটি বাংলাদেশে ইম্পোর্ট করছে না। বাট যখন হন্ডা সিবি শাইন, হন্ডা SP 125 বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে, হন্ডা SP 125 যখন বিক্রি হবে, বাজাজ ডিসকভার 125 সেল হবে না, তখন বাধ্য হয়ে উত্তরা মোটরসকে এই বাইকটি বাংলাদেশে আনতে হবে। বন্ধুরা, ভারতে এই বাইকটির মূল্য হচ্ছে 76,000 টাকার মতো। যখন বাংলাদেশে বাইকটি অ্যাভেলেবেল হবে, এই বাইকটির মূল্য 1.5 লক্ষ টাকার ভিতরেই হবে। বন্ধুরা, বাজাজে কিছু শোরুমে কথা বলে আমরা জানতে পেরেছিলাম এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করবে না, বাট গোপন সূত্রে জানা গিয়েছে ডিসকভার 125টি সেল করার জন্য তারা ইনফরমেশনগুলো প্রোভাইড করছে। এখন দেখা যায় সুদূর ভবিষ্যতে এটা কী হচ্ছে, এই বাইকটি বাংলাদেশে আসবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বন্ধুরা, এখন যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হন্ডা ব্র্যান্ডেডটি বাইক, হন্ডা SP 125। একে একে করে হন্ডার যতগুলো বাইক আছে সেগুলো বাংলাদেশে লঞ্চ করছে। হন্ডা সিভি হর্নেটের সবগুলো ভার্সন অলমোস্ট বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের ভার্সনটি, ABS-এর ভার্সনটি সবগুলোই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং কিছুদিন আগেই এক্স-ব্লেডও অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আশা করা যাচ্ছে হন্ডা SP 125ও খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করবে। বন্ধুরা, এই বাইকটি ইঞ্জিনে আমরা দেখতে পারবো 124cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10.7 bhp at 7500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.9 Nm at 6000 rpm। 65 km/লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে এবং টপ স্পিড পাওয়া যাবে 100 km/h থেকে শুরু করে 110 km/h পর্যন্ত। বন্ধুরা, এখন যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে TVS Apache RTR 164B উইথ ABS ভার্সন। বর্তমানে বাংলাদেশে পালসার NS 160-র ABS ভার্সনটি অ্যাভেলেবেল আছে এবং হন্ডা হর্নেটেরও ABS ভার্সনটি অ্যাভেলেবেল হয়ে গেছে। শুধু বাকি আছে TVS Apache RTR 160 ABS ভার্সনটি অ্যাভেলেবেল হওয়ার। সো আশা করছি খুব তাড়াতাড়ি এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করবে। ইঞ্জিনে থাকবে 159.7cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.02 PS at 8500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে 14.12 Nm at 7250 rpm। বাইকটি টপ স্পিড দিতে পারবে 120 km/h থেকে শুরু করে 145 km/h পর্যন্ত। বাইকটি মাইলেজ দিতে পারবে 30 থেকে 45 km/লিটার পর্যন্ত। বন্ধুরা, NS 160 ABS ভার্সনের প্রাইস হচ্ছে 1,99,900 টাকা এবং সিভি হর্নেটের ABS ভার্সনের প্রাইস হচ্ছে 2,55,000 টাকা। যখন এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করবে এরই মধ্যে এর প্রাইসটি হবে। বন্ধুরা, আরেকটি মোস্ট অ্যাওয়েটেড বাইক হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 উইথ ABS।
আশা করছি এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করবে। বাইকটি ইঞ্জিন আমরা দেখতে পারবো 160.3 সিসি এয়ার কুল ইঞ্জিন। বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 15 bhp at 8500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে 13.5 Nm at 7000 rpm। মূলত এই বাইকটি হচ্ছে একটি ক্রুজ স্টাইলের বাইক এবং লং জার্নির জন্য মোস্ট কমফোর্টেবল হিসেবে এই বাইকটি খুবই ভালো। যখন বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে আশা করা যায় এই বাইকটির মূল্য 2,50,000 টাকার মধ্যেই হবে। বন্ধুরা এখন যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো ব্র্যান্ডের একটি বাইক, হিরো এক্সট্রিম 160R কনসেপ্ট। প্রায় দীর্ঘদিন থেকে হিরো এক্সট্রিমের নতুন কোনো ভার্সন অ্যাভেলেবেল হয়নি, খুব শীঘ্রই এই বাইকটি বাংলাদেশেও আসবে। বাইকটির ইঞ্জিনে থাকবে 160 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন। বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে 15.2 PS at 8500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক থাকবে 14 Nm at 6500 rpm। ধারণা করা যায় এই বাইকটি টপ স্পিড প্রোভাইড করতে পারবে 135 km/h থেকে শুরু করে 140 km/h পর্যন্ত। ম্যাক্সিমাম মাইলেজ দিতে পারবে 35 km/L থেকে শুরু করে 45 km/L পর্যন্ত। বন্ধুরা ফাইনালি যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হন্ডা এক্স ব্লেড। হন্ডা এক্স ব্লেড বাংলাদেশে লঞ্চ করেছে, বাট হন্ডা এক্স ব্লেডের এভিএস ভার্সনটি খুব রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করার কথা। বর্তমানে যে বাইকটি অ্যাভেলেবেল আছে সে বাইকটির মূল্য হচ্ছে 1,72,900 টাকা। যখন এভিএস ভার্সনটি অ্যাভেলেবেল হবে সে বাইকটির মূল্য হবে 2 লক্ষ থেকে 2,50,000 টাকার মধ্যে এবং সকলেই বাইকটির জন্য অপেক্ষা করছেন। বাইকটি ইঞ্জিনে আমরা দেখতে পারবো 162.71 সিসি ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 13.93 bhp at 8500 rpm। বাইকটি ম্যাক্সিমাম টর্ক দিতে পারবে 13.9 Nm at 6000 rpm। টপ স্পিড প্রোভাইড করতে পারবে 126 km/h পর্যন্ত এবং মাইলেজ দিতে পারবে 45 থেকে 59 km/L পর্যন্ত। বাইকটি কার্ব ওয়েট হচ্ছে 140 কিলোগ্রাম। বন্ধুরা আশা করা যাচ্ছে এই 10টি বাইক বাংলাদেশে এই বছর বা সামনের বছরের মধ্যে লঞ্চ করবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো আশা করছি। বন্ধুরা আপনাদের ফেভারিট বাইক কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।